মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ছোট্ট নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করেছেন। প্রসব করে ভয়ে ভয়ে কাঁদতেছে, আল্লাহ আপনি তো আমাকে ফুটফুটে এত সুন্দর একটা বাচ্চা দিয়েছেন। ফেরাউনের পুলিশ বাহিনী, ফেরাউনের বাহিনী, স্বৈরাচার বাহিনী আমার ঘরের আশেপাশে ঘুরতেছে। আমার মুসার চিৎকার যদি, আমার ছেলের চিৎকার যদি শুনে, এখনই তাদের ধারালো অস্ত্র দিয়ে আমার মুসার ছোট্ট শিশুর মাথাটা বিচ্ছিন্ন করে ফেলবে তার শরীর থেকে। কি করে আমি বাঁচিয়ে রাখবো আমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে? আপনি যদি আমাকে এই মুহূর্তে রক্ষা না করেন, এই মুহূর্তে সাহায্য না করেন, তাহলে আমি আমার এই ছোট্ট বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। মুসা আলাইহিস সালাম তিনি যে নবী ছিলেন, ছোট কাল থেকে যারা নবী থাকবে, নবী হবে, ছোট কাল থেকে তাদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নিদর্শন আলামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন। মুসা আলাইহিস সালামের আম্মার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা সূরা কাসাসের 7 নং আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট নবী মুসা আলাইহিস সালামের শৈশবকালে কি ঘটনা ঘটেছিল তার মায়ের সাথে, তার মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিলেন, আল্লাহ তাআলা সূরা কাসাসের 7 নং আয়াত থেকে এই ঘটনার বিবৃতি দিচ্ছেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মহান রব্বুল আলামিন বলেন, আমি আদেশ করেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি ইলহাম দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে অর্ডার করেছি, ও মুসার মা, তুমি তোমার ছোট্ট দুলনার শিশু মুসাকে তুমি দুধ খাওয়াইতে থাকো, দুধ পান করাইতে থাকো, কোনো ভয় করিও না। ফাইদা খিফতি, আর যদি তোমার মধ্যে ভয় চলে আসে বাচ্চার ব্যাপারে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি সমুদ্রে ফেলে দাও। কোথায় ফেলার জন্য বলছেন? সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন, আনি কাদিফিহি ফিত তাবুতি ফাকাদিফিহি ফিল ইয়াম্মি তুমি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসার উপরে যদি তোমার ভয় হয়, তাকে সমুদ্রের মধ্যে তুমি ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, সমুদ্রের মধ্যে যে এই ছোট্ট শিশুকে একটা দুলনার মধ্যে রেখে ছেড়ে দিবে, ওখানে তাকে মাছ খেয়ে ফেলবে কিনা, সে ঢেউমালার তরঙ্গমালার শক্তিতে, তরঙ্গমালার কারণে সে কি ডুবে যাবে কিনা, এই ভয় তুমি করিও না। ওয়ালা তাহজানি, আর কোনো চিন্তা করিও না, তুমি চিন্তিত হয়ো না। মুসার ব্যাপারে আমি দায়িত্ব গ্রহণ করেছি, মুসার দায়িত্ব আমি গ্রহণ করেছি। ইন্না রাদুহু ইলাইক, এ মুসাকে আমি তোমার কাছে আমি পৌঁছিয়ে দিব, ফিরিয়ে দিব, আর মুসাকে আমি একজন নবী হিসাবে আখ্যায়িত করব। এই সুসংবাদটা কে দিল? আল্লাহ দিল মাকে। এত ছোট্ট দুলনার শিশু মুসা, একটা মা 10 মাস 10 দিন বাচ্চাকে পেটে রাখা জন্ম হওয়ার পরে কি ফেলাই দিতে পারবে? পৃথিবীর মধ্যে এমন কোন মা খুঁজে পাওয়া যাবে? এমন কোন মা পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে প্রসব করে বাচ্চাকে এভাবে নদীতে ফেলে দিবে, সমুদ্রে ফেলে দিবে। فالتقطه آل فرعون ليكون
وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যখন তাকে আল্লাহ তাআলার এই আদেশ অনুযায়ী সমুদ্রের মধ্যে একটা সিন্ধুকের মধ্যে বক্সের মধ্যে রেখে বাচ্চাকে মুসাকে সমুদ্রের মধ্যে ফেলে দিছে ঢেউয়ে উর্মিমালায় হেলতে দুলতে দুলতে হেলতে হেলতে যাইতে 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 ফেরাউনের বাড়ির সিঁড়ির মধ্যে গিয়া লাগছে কোথায় গিয়া লাগছে যেখানে যেখানে বাঘের বই সেখানে রাত হয় ফেরাউন যার ভয়ে আতঙ্কে ছিল যার ভয়ে ভয়ে আতঙ্ক ছিল এই ফেরাউনের দরজায় নিয়াই ফেরাউনের শত্রুকে আল্লাহ তাআলা ঠেকায়া দিছে আল্লাহর লীলা আল্লাহর খেলা আল্লাহর কারিশমা বোঝার মতো কে আছে পৃথিবীর বুকে আল্লাহু আকবার فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا ফেরাউনের পরিবার ফেরাউনের সৈন্যবাহিনী ফেরাউনের বাড়ির চতুর্পাশে যে সৈন্যবাহিনীরা আছে তারা তো এই সমুদ্রের দিকে তাকিয়ে আছে সমুদ্রের দিকে তাকাইয়া দেখতেছে যে একটা সিন্ধুক এসে এসেছে একটা বক্স এসে এসেছে এই বক্সটা কিসের বক্স সচরাচর এত সুন্দর বক্স এদিকে বেশি বেশি আসে না এত সুন্দর বক্স বেশি এসেছে তারা পানিতে নেমে এই বক্সটাকে কুড়িয়ে আনলো ফালতাকাতাহু আলু ফিরআউনা ফিরআউনের সৈন্যবাহিনী ফেরাউনের সৈন্যবাহিনী এই বক্সটাকে তারা কুড়িয়ে আনলো বক্সটাকে কুড়িয়ে আনছে আনার পরে ফেরাউনের সামনে এনে খুলে দেখছে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ফুটফুটে একটা বাচ্চা সে জন্মল করে মুচকি মুচকি হাসতেছে এত ছোট্ট একটা বাচ্চা হাসতেছে হাসতেছে লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা যাতে করে এই মুসা তাদের জন্য শত্রুতার কারণ হয়ে যায় তাদের জন্য দুঃখের কারণ হয়ে যায় বিষণ্ণতার কারণ হয়ে যায় এই ফেরাউনের জন্য আসলে মুসা আলাইহিস সালাম শত্রু হয়েছিল ফেরাউনের জন্য বিষণ্ণতার কারণ ছিল মুসা আলাইহিস সালাম ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন নিশ্চয়ই ফেরাউন এবং হামান ছিল ফেরাউনের মন্ত্রী হামান এবং ফেরাউন তারা ছিল ভুলের মধ্যে ছিল এই ভুলের মধ্যে ছিল মুফাসসিরিনে কারাম তো ব্যাখ্যা করে ফেরাউন এবং হামান তারা মুসাকে সমুদ্র থেকে সাগর থেকে কুড়িয়ে এনে তারা বিশাল বড় মস্ত বড় ভুল করেছিল ভুল করছে কি করে নাই অনেক বড় ভুল করছে আর এক তাফসীর করেন তারা হেদায়েত কবুল না করে হেদায়েত গ্রহণ না করে তারা তাদের মতাদর্শ নিয়ে চলতে চলতে তারা ভুলের মধ্যে ছিল وقالت امرأة فرعون قرة عين لي ولك ফেরাউনের বিবি ছিল আসিয়া কি নাম ছিল ফেরাউনের বিবি ছিল আসিয়া ফেরাউনের বড় কোনো বাচ্চা কাচ্চা হইতো না ফেরাউনের সমস্যা ছিল কোনো বাচ্চা কাচ্চা হইতো না এই ফেরাউনের ঘরে যেহেতু বাচ্চা ছিল না সন্তান ছিল তারা ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনকে বলছে ওগো আমার স্বামী আমাদের তো বাচ্চা নাই জীবনে কোনোদিন বাচ্চা দেখি নাই বাচ্চা করে নেই নাই বাচ্চাকে কখনো টাচ করি নাই বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে না থাকলে কোনো শান্তি আসে না কোনো সুখ আসে না কোনো সমৃদ্ধি আসে না আপনি লক্ষ কোটি টাকার মালিক কিন্তু ঘরে বাচ্চা নাই সন্তান সন্ততি নাই আপনার ঘরে কোনো শান্তি নাই সুখ নাই তবে আপনার ঘরে অনেক বাচ্চা আছে আবার ধন নাই সম্পদ নাই মাল নাই টাকা নাই আবার এটাও শান্তি নাই আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলেন আল-মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য হলো সন্তান সন্ততি এই দুনিয়ার সৌন্দর্য হলো ধন মাল টাকা পয়সা অর্থ করি যার মধ্যে দুটো জিনিস আছে সন্তান আছে যার মধ্যে টাকা আছে পয়সা আছে যার ব্যাংক ব্যালেন্স আছে সন্তান সন্ততি আছে এই দুনিয়াটার মধ্যে আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিয়েছে কোটি কোটি টাকা ফালায় রাখছে
খাওয়াইনের লোক নাই, ঘরে শান্তি নেই। ফেরাউনের বিবি আসিয়া কয়, ওগো আমার স্বামী, এই বাচ্চাটা আমার জন্য এবং আপনার জন্য চোখে চক্ষু শীতল, এত সুন্দর বাচ্চা। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন, ছোট্ট মুসাকে যখন দোলনার মধ্যে রাখা মুসার মা ফালাইয়া দেয়, তখন আল্লাহ বলেছেন সূরা তাহার মধ্যে বলতেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মুসা রে, তোমার উপরে আমার পক্ষ থেকে এক স্পেশাল ভালোবাসা ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন, ছোট্ট মুসাকে যারাই দেখতো তার দিকে আকর্ষিত হয়ে যাইত, পাগল পারা হয়ে যেত মুসা নবীকে, ছোট্ট মুসা নবীকে দেখার পরে। এত বড় শত্রু ফেরাউন, ফেরাউন তার দেশের মধ্যে পয়গাম জারি করেছে, বাচ্চা দেখার সাথে সাথে জবে করে ফেলতে হবে ফেরাউনের ঘরে। এই বাচ্চাটা যাওয়ার পরে ফেরাউনের এই মতাদর্শ সেকেন্ডে পরিবর্তন হয়ে গেল। কিভাবে এই মতাদর্শ সেকেন্ডে পরিবর্তন হয়ে গেল? কারণ আল্লাহ তো বলেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, তুমি আমার তত্ত্বাবধানে বড় হবে, তুমি আমার তত্ত্বাবধানে লালিত পালিত হবে। প্রশ্ন করতে পারেন, তাহলে অন্যান্য বাচ্চারা কি আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয় না? স্পেশাল ভাবে মুসাকে কেন বলেছেন অন্যান্য বাচ্চারা বাবা আমার তত্ত্বাবধানে লালিত পালিত হয়, মুসাকেও আল্লাহ লালন পালন করবে? মুসার লালন পালনটা ভিন্ন ছিল না ভিন্ন ছিল? ভিন্ন ছিল। মুসা তার মায়ের কোলে এভাবে লালন পালন হয় নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শত্রুর ঘরে লালন পালন হয়েছে। এজন্য আল্লাহ একটু স্পেশাল করে মুসার ব্যাপারে বলছে, তুমি আমার চোখের সামনে লালন পালন হবে, তুমি আমার তত্ত্বাবধানে থাকবে। আসিয়া বলে, এই বাচ্চাটা বড়ই সুন্দর, এই বাচ্চাটা চক্ষু শীতল বাচ্চা, এই বাচ্চাকে দেখার সাথে সাথে দুশমনের অন্তর ঠান্ডা হয়ে যাবে। আসলেও দুশমনের অন্তর ঠান্ডা হয়ে যায়। কিছু কিছু বাচ্চা আছে, তাদেরকে দেখলে কুলে নিতে মনে চায়, তাদেরকে দেখলে আদর করতে মনে চায়, তাদেরকে দেখলে ললিপপ কিনে দিতে মনে চায়, তাদেরকে দেখলে মজা লাগে, আনন্দ লাগে, শান্তি লাগে। বাচ্চাদের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল একটা মহব্বতের রং ঢেলে দিয়েছে। তখন মুসা নবীর উপরে, সাধারণ শিশুদের উপরে আল্লাহ যেমন দেয়, মুসার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি কিছু দিয়েছিলেন, আরো স্পেশাল মহব্বত ভালোবাসা দিয়েছিলেন, পিয়ার দিয়েছিলেন। যে পিয়ারে, যে মহব্বতে ভালোবাসার কারণে শত্রু, চিরশত্রু, প্রখ্যাত শত্রু, বিখ্যাত শত্রু ফেরাউন তাকে মহব্বত করতে বাধ্য হয়েছে। লা তাকতুলুহু, ওরে আমার স্বামী, ও আমার স্বামী, মুসাকে হত্যা করবেন না, মুসাকে আপনি মারবেন না। আসা আইয়ান ফাদা, হইতে পারে এই মুসা আমাদের জন্য উপকার আসবে। আওরাত্তাখিলাহু ওয়ালাদা, আমাদের তো সন্তান সন্ততি নাই, না হলে মুসাকে আমরা আমাদের নিজের সন্তান হিসাবে তাকে মেনে নিব, গ্রহণ করে নিব। ওহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন তারা যে তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে চাচ্ছে, সন্তান হিসাবে তারা যে মেনে নিতে চাচ্ছে, প্রকৃতপক্ষে তারা তো বুঝেই না মুসা যে তাদের চিরশত্রু। আল্লাহ কই জানি না, বেকলের দরে করতেছে, বুঝেই না কি করতেছে। আল্লাহ একটু মজা করলো এই শত্রুর সাথে। وأصبح فؤاد أم موسى فارغا, এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার যে মন মানসিকতা কেমন, এতক্ষণ তো বলছে বাচ্চা পাওয়ার পরে ফেরাউন এবং আসিয়ার পরিস্থিতিটা কেমন, তারা আনন্দে উল্লাস ফুর্তিতে মেতে আছে, তারা রোমান্স করতেছে বাচ্চাকে নিয়ে, তারা সন্তান বানাইবো, আরেক পিঢ়ির সন্তান লইয়া, আরেক পিঢ়ির বাচ্চা নিয়ে, না এটা আমাদের ভালো উপকারে আসবে। এখন আল্লাহ কয়, হায়রে তোমরা মুসাকে পাইয়া তো আনন্দ উল্লাসের মধ্যে আছো নিঃসন্তান, এদিকে মুসাকে যেই মা গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটের মধ্যে বহন করেছে, তার মায়ের অবস্থাটা কি? তার মায়ের অবস্থাটা, তার মার
মনটা হৃদয়টা একবারে ভারাক্রান্ত হইতে হইতে দুঃখের সাগর জমতে জমতে প্রায় বিস্ফোরণ হয়ে যাচ্ছে। মুসা নবীর মার অন্তরটা সারাক্ষণ শুধু ভারাক্রান্ত হয়ে আছে, সে দুঃখের সাগরে ভাসতেছে। ইনকাদাত লাতুবদি বিহি, মুসার মা যে এই কাজটা করছে শুধু ঘরের খবর ঘরের মধ্যেই আছে, বের হয় নাই, কাউকে জানাই নাই, পাড়া প্রতিবেশী পড়শি কাউকে এই খবরটা জানাই না। মুসার মা, আল্লাহ বলেন মুসার মা যে তার ভিতরে যে একটা টপ সিক্রেট ছিল, একটা গোপন তথ্য ছিল, একটা সিক্রেট ইনফরমেশন ছিল, এই ইনফরমেশনটা তার পাড়া প্রতিবেশী মহল্লাবাসীদের কাছে তো বলে দেওয়ার উপক্রম ছিল, বলে দেওয়ার উপক্রম ছিল। আমি তার মনটাকে তার হৃদয়টাকে আমি কন্ট্রোল করেছি। লাউলা আরওয়ালাতুনা লাউলা আরওয়ালাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, আমি যদি তার মনের মধ্যে ধৈর্য না দিতাম, আমি যদি তার মনের মধ্যে শক্তি না দিতাম, সে অবশ্যই বলে দিত, তার পাড়া প্রতিবেশীর কাছে বলে দিত এটা আমার সন্তান, সন্তানটাকে আমি ফেলে দিয়েছি, দুঃখ কষ্ট ভোগ করতে পারতেছি না। হয়তো পাড়া প্রতিবেশীর কাছে বললে মনের দুঃখটা একটু লাঘব হইতো, একটু কমে যাইতো, একটু স্বস্তি পাইতো। এই জন্য তাদের কাছে বলে দেওয়ার উপক্রম হয়েছিল, প্রায় বলে দিচ্ছিল। আমি তাহার অন্তরটাকে কন্ট্রোল করে রেখেছি, আমি তাকে ধরে রেখেছি। মুসার মাকে আমি বুঝ দিয়েছি। মুসার মা বলে নাই, মুসার মা না বলে মুসা আলাইহিস সালামের একটা বড় বোন ছিল, মুসা আলাইহিস সালামের বোনকে তার মা বলেছেন, ওয়াকালাত লি উখতিহি কুসি, ওরে আমার মেয়ে, তুমি এই যে আমি বক্স যে সিন্দুকটার মধ্যে যে মুসাকে রেখে আমি ছেড়ে দিয়েছি, তুমি এই বক্সের পিছু পিছু যাও, এই বক্সের পিছু পিছু যাও। এই বক্সটা যে ভাসতেছে সমুদ্রের পার দিয়ে ভাসতে যে যাচ্ছে, তুমি দেখো গিয়া, মার মন তো বুঝে না, মার মন বুঝে না, পাগল হয়ে আছে সন্তানের জন্য। এই মায়ের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, এই পৃথিবীর বুকে যদি একটা কেউ যদি ভালোবেসে থাকে, মহব্বত করে থাকে, নিঃস্বার্থে ভালোবাসা, মহব্বত যদি নিঃস্বার্থের হয়ে থাকে, একমাত্র মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য হয়ে থাকে। আপনার বিবি আপনাকে মহব্বত করবে টাকার জন্য, অর্থের জন্য, অলংকারের জন্য, কাপড় চোপড়ের জন্য। আপনার সন্তান সন্ততি আপনাকে ভালোবাসবে সুস্বাদুকর খাবার খাওয়ার জন্য, ভালো ভালো পড়ার জন্য, তারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে। আপনার বন্ধু বান্ধব আপনাকে ভালোবাসবে, আপনি অর্থ করি টাকা পয়সা খরচ করতে পারেন, উড়াইতে পারেন, এই জন্য তারা আপনাকে ভালোবাসবে। দেশের লোক আপনাকে ভালোবাসবে, আপনি একজন দানবীর, আপনি বিশাল বড় ডোনার, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। একমাত্র মায়ের ভালোবাসাটাই হলো নিঃস্বার্থ ভালোবাসা, মায়ের ভালোবাসাটাই হলো স্বচ্ছ ভালোবাসা, মায়ের ভালোবাসাটাই হলো একদম পিওর ভালোবাসা। মা তার বোনকে পাঠিয়েছে, মুসার বোনকে পাঠাইছে, ওরে তোর ভাইকে যে আমি সিন্ধুকের মধ্যে রেখে দিলাম, সেতে ও ঢেউয়ের সাথে খেলতে ঢেউয়ের সাথে দুলতে সে চলে যাচ্ছে, গিয়ে দেখ কোথায় গিয়ে এই বস্তা লাগে, একটু খবরদারি কর। ওয়াকালাত লিউখতিহি কুসি ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, মুসা আলাইহিস সালামের বোন জুবচারের চিপা দিয়ে অনেক দূর দূরান্ত থেকে তাকিয়ে আছে। যদি সাথে সাথে গেলে মানুষ টের পেয়ে যাবে, আর এটার মধ্যে কি আছে, গিয়ে খুঁজে দেখি। দূর থেকে তাকিয়ে আছে, ছোট্ট ভাইয়ের বস্তা সিন্দুকটা কোথায় যায়, আনজুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, যাতে করে সৈন্যবাহিনী বুঝতে না পারে, সৈন্যবাহিনী যাতে করে জানতে না পারে এই বস্তা কোথায় যায়, কোথায় গিয়ে ঠেকে। যাইতে ফেরাউনের বাড়িতে গিয়ে লাগলো। মুসা আলাইহিস সালামের বোন কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে আসে নাই। ফেরাউনের রাজ পরিবারে আশপাশে ঘুরতেছে। এখন ছোট্ট শিশু, দুধের শিশু, দুধ খাওয়াইতে হবে কি হবে না? দুধ খাওয়াতে হবে। এখন আসিয়ার তো দুধ নাই, নিঃসন্তান, এখন দুধ মা লাগবে। কোন মহিলার কাছে দুধ আছে? আসিয়া এই রাজ দরবারে একটা সংবাদ প্রচার করে দিয়েছে। রাজ দরবারে
তার কাছে দুধ আছে এমন একজন মহিলা দরকার। তোমরা যেখানেই থাকো রাজ দরবারে হাজির হও, রাজ দরবারে চলে আসো। একটা শিশু আছে, তাকে দুধ পান করাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে তার জন্মদাতা, তার জন্ম ধারণকারী মা ছাড়া অন্য কোন মায়ের দুধ আল্লাহ তাআলা পান করাবে না। আল্লাহ বলেন হারামনা আলাইহিল মারাদিআ, আমি মুসা নবীর উপরে সমস্ত দুধ পানকারিনী মহিলাদেরকে আমি মুসার উপরে হারাম করে দিয়েছিলাম। মিন ক্বাবল, ইতিপূর্বে থেকে, আগ থেকে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কোলে সে জন্ম হয়ে মায়ের দুধ পান করেছে। অন্যান্য মহিলার দুধ পান করার বিষয়টা আমি মুসার উপরে হারাম করে দিয়েছিলাম। রাজ দরবারে দুধ পানকারী মহিলারা দুধ পান করাইতে আসলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মহিলার স্তন মুখে নেয় না, মুখে নিলেও টান দেয় না, চিল্লা পাল্লা করে খালি কাঁদে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মহিলার স্তন মুখে নেয় না। ফাকালাত হাল আদুল্লুকুম, পুরা রাজ দরবারের মধ্যে হই হল্লা শুরু হয়ে গেল। একটা হই হল্লা শুরু হয়ে গেল রাজ দরবারের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই কাণ্ডটা দাঁড়িয়ে দেখতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কথা বলার কোনো সাহস পাচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এই সুযোগে একটা কি সুবর্ণ একটা সুযোগ পাইছে, এখন কথা বলা যায়। فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। ওই রাজদরবারবাসী, ও ফেরাউনের সৈন্যরা, ও বিবি আসিয়া, আমি কি তোমাদেরকে এমন এক বাড়ি, এমন এক ফ্যামিলি, এমন এক ঘরের দিকে, এমন এক গ্রামের দিকে আমি কি তোমাদেরকে পথ দেখাইব, সন্তান দিব কি, এমন এক ঘরের সন্তান দিব কি যে ঘরের মধ্যে একজন মহিলা আছে, ওই মহিলা যে কোনো শিশুকে দুধ পান করাইলে তার কাছ থেকে দুধ খাইতে বাধ্য। হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। আর ওই বাড়িওয়ালা সদস্যগণ এই বাচ্চার জন্য বড়ই হিতাকাঙ্ক্ষী হবে, বাচ্চাকে খুব সুন্দর করে লালন পালন করবে। আসিয়া কই আইবিডি তোরই তো বুঝতেছি এত কম আই দিয়া। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আসার জন্য বলছে, তাফসীরি কিতাবের মধ্যে আছে, আসার জন্য বলছে। মুসা আলাইহিস সালামের বলবো না, ওই মহিলা কারো বাড়িতে আয় না দুধ খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? এই আল্লাহ তাআলা মুসার মায়ের সাথে ওয়াদা করছিল কিনা, তোমার কাছে আমি ফিরিয়ে দিব ফালানের সময়, তোমার কাছে তোমার সন্তানকে আমি ফিরিয়ে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুফাসসিরিনে কেরাম লিখেন 8 মাস পর্যন্ত তারে দুধ খাওয়াইছে। কোথায়? ফেরাউনের মুসা আলাইহিস সালামের মা বাড়ি, তিনি 8 মাস পর্যন্ত দুধ খাওয়াইছে নিজের বাড়িতে, একবারে রাজকীয় সম্বর্ধনায়। নিজের ছেলেকে দুধ পান করাইছে, নিজের ছেলে তো বড় হইছে, আবার কত যে স্বর্ণপদক পাইছে এই দুধ পান করানোর কারণে। আমি আমার ওয়াদা অনুযায়ী মুসাকে তার মায়ের কোলে দ্বিতীয়বার ফিরিয়ে দিয়েছি। কেন? কাইতাকার আইনুহা, যেন তার চক্ষু, হৃদয়, মন শীতল হয়ে ওঠে। মনটা খুব ভারাক্রান্ত ছিল, কইছে না? এই যে মুসার মায়ের মনটা কি ছিল? খুবই ভারাক্রান্ত ছিল, খুব দুঃখিত ছিল। ওয়ালা তাহজানা, যাতে করে আর দুঃখ কষ্ট পোহাতে না হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাজকীয় সম্বর্ধনায়, রাজকীয় সম্মানে, রাজ পরিবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছে।